আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। স্কুলস অফ ব্যাংকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করলে কোনো পেমেন্ট দিতে হবে কি না। প্রথমে আসছি হলো সাবস্ক্রাইব অথবা সাবস্ক্রিপশন, দুইটা কিন্তু ভিন্ন শব্দ। আমরা জানি সাবস্ক্রিপশন মানে হলো কোথাও চাঁদা দেওয়া। আমরা যখন কোনো সমিতি করি আমরা বলি যে আমরা সাবস্ক্রিপশন 20 টাকা 100 টাকা করে পে করব। তার মানে সাবস্ক্রিপশন মানে হচ্ছে চাঁদা প্রদান করা। আর এটার অন্য একটা টার্ম হচ্ছে সাবস্ক্রাইব করা। সাবস্ক্রাইব করা মানে হচ্ছে সম্মতি প্রদান করা অথবা স্বাক্ষর দান করা। কোনো ইউটিউব চ্যানেলে যদি আপনি কোনো সাবস্ক্রাইব করেন তার মানে আপনি সম্মতি প্রদান করেছেন। মানে কী সম্মতি প্রদান করেছেন? সম্মতি প্রদান করেছেন এই মর্মে যে এই চ্যানেলে যদি কোনো ধরনের ভিডিও আপলোড করা হয় অথবা কোনো ধরনের মেসেজ আপলোড করা হয় তাহলে অটোমেটিক্যালি আপনার মোবাইলে নোটিফিকেশান আসবে। চলুন আমরা দেখি ইউটিউব চ্যানেলে আমরা যদি কেউ সাবস্ক্রাইব করে থাকি তাহলে এটা কিভাবে করতে হয় এবং পেমেন্ট দিতে হয় কিনা প্র্যাকটিক্যালি দেখব। আমরা যদি কোনো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করি তাহলে প্রথমে কি তথ্য লাগবে তা দেখাচ্ছি। আমি এই এই ইউটিউবের হোম পেজটা আগে থেকে খুলে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করি নাই পাশে সাবস্ক্রাইব এরকম করে লেখা আছে। স্কুলস অফ ব্যাংকিং পাশে সাবস্ক্রাইব, এসওবি স্কুলস অফ ব্যাংকিং এন্ড এসএসসি সাবস্ক্রাইব। আর নিচে আমরা যদি যাই স্ক্রল ডাউন করে, যেমন এটা চেন্নাই স্কুলস অফ ব্যাংকিং, এখানে সাবস্ক্রাইবের কথাটা আমি যদি সাবস্ক্রাইব করি না এই জন্য এভাবে লেখা আছে। তাহলে প্রথমে আমি দেখছি কি হয়। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর যেটা আমাকে দেখাচ্ছে যে আমি আসলে কোন চ্যানেলে ঢুকতে চাই। আমার একটা ইমেল আইডি লাগবে, আমি একটা ইমেল আইডি চয়েস করলাম। এটা অবশ্যই জিমেল হতে হবে এবং আপনি পাসওয়ার্ড দিয়ে প্রথমে তাতে যাবেন, নেক্সট চাপতে হবে, তারপর পাসওয়ার্ড দেওয়ার পর এই যে দেখেন আমরা এখন দেখতে পাচ্ছি হোম পেজে যে স্কুলস অফ ব্যাংকিং এটা সাবস্ক্রাইব করা আছে, অলরেডি সাবস্ক্রাইবড লেখা আছে। সেশনে দেখাবো যে আসলে একজন ভিউয়ার যদি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে তার মোবাইল অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট তথ্য চায় কিনা, অথবা তার মোবাইল অ্যাকাউন্ট অথবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় কিনা। আমি আগে থেকে একটা ইউটিউব চ্যানেল খুলে রেখেছি। আর আমি দেখবো যে আসলে আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের কোনো টাকা কাটবে কিনা। চ্যানেল আছে যেমন গভীর ঘুমের জন্য শুনুন সূরা আল মুলক, খুব সুন্দর তেলাওয়াত সূরা আল মুলক। এখন আমি দেখবো যে আমি কিন্তু এই চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করি নাই। এখন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আমি যদি এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করি তাহলে আমার কোনো তথ্য চাই কিনা। আমি ক্লিক করলাম, দেখেন লেখা উঠে গেছে সাবস্ক্রিপশন এডেড, এবং আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অথবা কোনো মোবাইলের বিকাশের নাম্বার অথবা নগদের কোনো নাম্বার চায় নাই। সুতরাং আপনারা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করলে আপনি আপনার মোবাইল থেকে বা কোনো পেমেন্ট করতে হবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো তথ্য যাবে না। আপনার মূল বেনিফিট হচ্ছে আপনি সাবস্ক্রাইব করলে আপনার মোবাইলে অথবা আপনি যে ইউটিউব গুলো দেখতে চান অটোমেটিক্যালি আপনার কাছে নোটিফিকেশন যাবে। তাহলে ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেন তাহলে অল বাটনে ক্লিক করলে আপনি সকল ধরনের, আপনি যেই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ওই চ্যানেলে সকল ধরনের তথ্য ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পাবেন। আর যদি পার্সোনালি বাটনে ক্লিক করেন তাহলে শুধুমাত্র আপনি যেগুলো পছন্দ সেগুলো দেখেন, সেগুলো শুধু আসবে। নান বললে কোনো কিছু আসবে না। আনসাবস্ক্রাইব দিলে আগের অবস্থায় ফেরত যাবে। এই যে আমি আনসাবস্ক্রাইব করে দেখলাম। এটাই হচ্ছে মূলত ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা। এখন প্রশ্ন হচ্ছে আমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে ইউটিউব চ্যানেলের সুবিধা কি বা বেনিফিট কি। ইউটিউব চ্যানেলের সুবিধা হচ্ছে আমরা ইউটিউবের যে পলিসি, যদি সাবস্ক্রাইবের সংখ্যা 2000 ক্রস করে তাহলে ইউটিউবের যে সার্ভিস প্রোভাইডার ইউএসএ থেকে তারা একটা পেমেন্ট পায়, এবং অবশ্যই এই টোটাল ঘন্টাও হতে হবে 2000 মিনিট। টোটাল 2000 মিনিট এবং 2000 সাবস্ক্রাইবার হলেই থেকে এই চ্যানেল ইউটিউবের থেকে একটা পেমেন্ট পাবে। সবাইকে ধন্যবাদ।